আপনি কি জানেন, মাঝ নদীতে নৌকা যখন হঠাৎ থমকে যায় তখন তা সব সময় স্রোতের কারণে হয় না। মাঝে মাঝে নিচ থেকে এমন কিছু নৌকাটিকে আঁকড়ে ধরে যা এই জগতের নয়। কত পর্বে আপনারা শুনেছিলেন সেই বিশাল আকৃতির ছায়ার কথা। আজ জানবেন সেই রাতে যমুনার বুকে আমাদের সাথে ঠিক কী ঘটেছিল। যারা ভাবছেন এটি সাধারণ কোনো গল্প, তাদের বলছি, অন্ধকারের আসল রূপ দেখার জন্য প্রস্তুত হন। রহিম মাঝি চিৎকার করে উঠলেন, ওরা এসে গেছে। আর ঠিক তখনই নৌকার তলায় এক বিশাল ধাক্কা। আমরা সবাই ছিটকে পড়লাম নৌকার পাটাতনে। নৌকাটা দুলছে, এমনভাবে দুলছে যেন কোনো দানব নিচ থেকে ওটাকে উল্টে দিতে চাইছে। রহিম মাঝি নৌকার গলুই আঁকড়ে ধরে বিড়বিড় করে দোয়া পড়ছে, আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। রহমান মামা টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু হাত কাঁপছে বলে বারবার সেটা ফসকে যাচ্ছে। অবশেষে টর্চের আলোটা যখন পানির ওপর পড়ল, আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। নৌকার ঠিক পাশেই পানির উপর ভেসে আছে 4-5টা কালো হাত। না, মানুষের হাত নয়। আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো কুচকুচে কালো। সেই হাতগুলো নৌকার কাঠ খামচে ধরেছে। মামা চিৎকার করে উঠলেন, মাঝি নৌকা চালান। রহিম মাঝি কাপা হাতে বৈঠা ধরলেন, কিন্তু কোনো লাভ হলো না। মনে হচ্ছিল নৌকাটা বালুচরে আটকে গেছে, অথচ আমরা ছিলাম নদীর ঠিক মাঝখানে। হঠাৎ অনুভব করলাম আমার পায়ের নিচের কাঠটা বরফ শীতল হয়ে যাচ্ছে। নিচে তাকিয়ে দেখলাম নৌকার তলার একটি ছোট্ট ছিদ্র দিয়ে পানি ঢুকছে, কিন্তু সেই পানি সাধারণ পানির মতো নয়। তা কুচকুচে কালো এবং তা থেকে পচা মাংসের উৎকট গন্ধ আসছে। হঠাৎ আমার ছোট বোনটা চিৎকার করে উঠল। ওর দিকে তাকিয়ে দেখি একটা ভিজে কালো হাত নৌকার ধার দিয়ে উঠে এসে ওর পা চেপে ধরেছে। সেই হাতের স্পর্শে বোনটা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। রহমান মামা সাহস করে তার কাছে থাকা লাঠিটা দিয়ে সেই হাতে সজোরে আঘাত করলেন। একটা বীভৎস চিৎকার, যা মানুষের গলার শব্দ হতে পারে না, পুরো নদীটাকে কাঁপিয়ে দিল। আঘাত পেয়ে হাতটা ছেড়ে দিল ঠিকই, কিন্তু পরক্ষণেই নৌকার চারপাশ দিয়ে ভেসে উঠল অসংখ্য সাদাতে চোখ। পানির নিচ থেকে সেগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। নৌকাটা ধীরে ধীরে কাত হতে শুরু করলো। পানি হু হু করে ভেতরে ঢুকছে। রুহি মাঝি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন এবং পাগলের মতো হাসতে শুরু করলেন। তিনি বলতে লাগলেন, ওরা কাউরে ছাড়বে না, ওগো রক্ত লাগবে। বলতে বলতেই তিনি হুট করে মাঝ নদীতে ঝাঁপ দিলেন। আমরা কিছু বুঝার আগেই রহিম মাঝি পানির নিচে তলিয়ে গেলেন। আর তখনই আমাদের নৌকার নিচ থেকে সেই বিশাল ছায়াটা আবার ভেসে উঠল। এবার সেটা নৌকার চেয়েও বড়। রহিম মাঝি কি স্বেচ্ছায় ঝাঁপ দিলেন? পানির নিচে সেই দানবটা আসলে কি? আমাদের কি উদ্ধার পাওয়া সম্ভব হয়েছিল? জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার মতামত। আজকের মতো বিদায়। কণ্ঠস্বরে ছিলাম আমি মোহাম্মদ রিসালাত।